Hello viewers, I am in the stall of TK Group. We have Senior Manager HR TK Group, Mr. Koyam Khan. Hello sir, how are you? Hello, good afternoon. I'm fine, thank you. গুড আফটারনুন। আপনার স্টলের সামনে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি এবং মানে ফুড অ্যান্ড বেভারেজ নিয়ে কাজ করছে টিকে গ্রুপ বেসিক্যালি দেখতে পাচ্ছি। একটা গ্রুপ অফ কোম্পানি যেখানে তাদের ডাইভার্সিফিকেশনে ফুড থেকে শুরু করে কমোডিটি প্রোডাক্ট থেকে শুরু করে স্টিলের ঢেউটিন থেকে শুরু করে সুপার বোর্ড থেকে শুরু করে হেলথ কেয়ারেও টিকে গ্রুপ কন্ট্রিবিউট করছে। দেশের উন্নয়নে মানুষের সামগ্রিক কল্যাণে টিকে গ্রুপ কাজ করে যাচ্ছে 1971 সাল থেকে। আচ্ছা, আপনারা কি প্রেফারেন্স দিচ্ছেন যার কারণে আপনার স্টলের সামনে এত ভিড়? বেসিক্যালি টিকে গ্রুপ যেহেতু একটা কমোডিটি প্রোডাক্ট ফুড প্রোডাক্ট নিয়ে কাজ করছে, আমাদের অনেকগুলো পজিশন ওপেনিং নিয়ে আমরা এখানে এসেছি। তাছাড়া আমাদের অন এ রেগুলার বেসিস যেহেতু বিজনেস পার্সপেক্টিভ থেকে কমোডিটি প্রোডাক্ট ফুড প্রোডাক্ট নিয়ে কাজ করছে, সো এটার একটা এক্সপ্যানশন ডেভেলপমেন্ট গ্রোথ থাকে। তো সেই পার্সপেক্টিভ থেকে পিপলের আগ্রহটা সবচেয়ে বেশি, সেজন্যই তাদের টিকে গ্রুপে তাদের আসার উচ্ছ্বাসটা সবচেয়ে বেশি। প্রচুর ফ্রেশার্স অ্যাপ্লাই করছে দেখতে পেলাম। আপনাদেরকে ফ্রেশার্সদেরকে প্রেফারেন্স বেশি দিচ্ছেন নাকি মিডল অথবা প্রফেশনাল লেভেলে যারা কাজ করতে চায় তাদেরকে বেশি প্রেফার করছেন? আমাদের এখানে সব ধরনের পজিশনগুলোই অ্যাভেলেবেল আছে, ফ্রেশার থেকে শুরু করে এক্সপেরিয়েন্স বিভিন্ন লেভেলের, এন্ট্রি লেভেল, মিড লেভেল, আপার মিড লেভেল। সো দেশের গণ্ডি পেরিয়ে যেহেতু টিকে গ্রুপ দেশের বাইরেও কাজ করছে, সো বিভিন্ন দেশে টিকে গ্রুপের ব্যবসা আছে, তার মধ্যে মিডল ইস্টে আছে, ইউএইতে আছে, সৌদি আরবিয়াতে আছে। সো আমরা ওইসব জায়গার জন্যও এখান থেকে পিপল রিসোর্স হান্টিং করছি, যাতে করে আমরা টিকে গ্রুপ দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারে, দেশের বাইরেও কন্ট্রিবিউট করতে পারে। ওকে, ক্যারিয়ার ফেস তো অনেক হয়ে থাকে, এই ধরনের জব অপরচুনিটিস নিয়ে অনেক অর্গানাইজেশনই ফেস্ট করে থাকে। তো ওয়াই আইসিএমএবি এর ফেয়ার মানে এখানে কেন? আইসিএমএবি আসলে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে। যেহেতু কোনো একটা অর্গানাইজেশনের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস একটা কোর ফাংশন রোল প্লে করে, তো সেজন্য আসলে এই ধরনের পিপলদের আমাদের দরকার। মানে ওয়ান ম্যান আর্মি দিয়ে কিন্তু কোনো জায়গায় কাজ করা যায় না। সো সেখানে মাল্টিপল ফাংশনের, আমি যদি এইচআর বলি, অ্যাকাউন্টস বলি, কস্ট অ্যাকাউন্টেন্ট বলি, আমাকে কোনো একটা প্রোডাক্টের, ফর এক্সাম্পল আমি যদি কমোডিটি প্রোডাক্ট হিসেবে সয়াবিন তেলের কথাই বলি, আটার কথাই বলি, তাহলে আমাকে আটার পার কিলো কস্ট কত, সয়াবিন তেল পার লিটার কস্ট কত, ম্যানুফ্যাকচারিং প্রসেস থেকে কীভাবে এটার ভেরিয়েবল ফিক্সড, এই জিনিসগুলোকে নির্ধারণ করতে গেলে কিন্তু আমার কস্ট অ্যাকাউন্টেন্ট দরকার হয়। তো সেই জন্যই আমাদের আজকে এখানে আসা। আচ্ছা, এখানে ফ্রেশার বাদে অনেকেই এসছেন যারা হয়তো বা ম্যানেজারিয়াল লেভেলে কাজ করেন বিভিন্ন কোম্পানিতে বা ম্যানেজারিয়াল পোস্টে আছেন। তাদের অনেকেই বলছেন যে এখানে কাজ করতে এসে তারা মার্কেটটা সার্ভে করতে এসছেন, মার্কেটটা অবজার্ভ করতে এসছেন। তো সেটা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের টিকে গ্রুপের হয়ে যারা কাজ করছেন তারা কি প্রপার সেই ইনফরমেশনগুলো পাস করতে পারছেন? মার্কেট সার্ভের কথা যদি বলি তাহলে কয়েকটা ধরনের হতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আজকের অবজেক্টিভ যেটা, এই অবজেক্টিভ পার্সপেক্টিভ থেকে বিভিন্ন ধরনের পজিশনের জন্য এই ক্যান্ডিডেটগুলো তাদের সিভি ড্রপ করছে। সো সেই পার্সপেক্টিভ থেকে আমি যদি বলি তাহলে অবভিয়াসলি টিকে গ্রুপে একটা ভালো ক্যারিয়ার আছে, সেই পার্সপেক্টিভ থেকে টিকে গ্রুপে একটা সাস্টেইনেবিলিটি আছে। তো সেই জন্য অবভিয়াসলি তারা একটা সুযোগ পেতে পারে, অপরচুনিটি ক্রিয়েট করে দেয়াই হচ্ছে টিকে গ্রুপের অবজেক্টিভ। অ্যাজ এ সিনিয়র ফ্রম এইচআর আপনি কি বলবেন যারাই এখানে আসবে, যারা মানে জব সিকার যারা আসবে তাদের জন্য আপনি কি বলবেন? আমি অবভিয়াসলি ক্যারিয়ার ফোকাস হতে হবে, কাজের প্রতি মনোযোগী হতে হবে। আপনি যদি নিজের কাজের প্রতি মনোযোগী হন, ফোকাস থাকেন, তাহলে সাস্টেইনেবল থাকেন, অবভিয়াসলি আপনার ক্যারিয়ারের উপরের দিকে ওঠার জন্য টিকে গ্রুপ আমি মনে করব একটা কোম্পানি যেখানে আপনি এখানে কাজ করলে ভবিষ্যতে আপনার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে এবং আপনি নিজেকে সমাজে একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর হ্যাভিং। থ্যাংক ইউ।